নওশোবা, পরিমণি, বাঁধন, এরা কি নায়িকা ছিলেন নাকি মডেল ছিলেন, নাকি এরা মাগি ছিলেন, বেশ্যা ছিলেন, বারবনিতা ছিলেন? শাওন প্রেমী তোমরা বলতে পারো? এই যে নওশোবা, বাঁধন, পরিমণি, এদের মতো পরিমণিকে বারবার আদালতে যেতে হতো, একদম আদালতে। কেন? ওই যে এই সময়টার কথা, যে সময়টা এই ঘটনাগুলি ঘটেছে, সেই সময়টা ছিল ফ্যাসিস্ট ডাইনি শেখ হাসিনার আমল। আর আজকে আপনারা শাওনকে নিয়ে হইচই করছেন, করতেই পারেন। এখন শাওন নারী, সেজন্যই কি শাওনের সব কিছু মাপ? আর পুরুষ হলে তাকে জেলে ভরবেন? এটাই কি আপনাদের জেন্ডারের রাজনীতি? নাকি এই রাজনীতির পেছনে নারী বলে শেখ হাসিনাকে আপনারা রেহাই দিতে চান, রেয়াব দিতে চান, মুক্তি দিতে চান? কোন পয়েন্টে হাজির করতে চাচ্ছেন? পরিষ্কার করেন। এটা পরিষ্কার করার দরকার আছে। শেখ হাসিনা যে পরিমাণ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, সেই পরিমাণ গুণ খুমের ধারে কাছেও পরিমণি ছিল না, নওশোবা ছিল না, বাঁধন ছিল না। ঠিক তেমনি শাওনও নেই। কিন্তু শাওনকেও নওশোবা, পরিমণির মতো পরিণতি বহন করতে হচ্ছে কেন? কোন রাষ্ট্র ব্যবস্থা করেছেন? হাসিনাকে রেয়াত দিতে চাচ্ছেন? সেটা আপনারা দিতেই পারেন। আপনারা তো বলছেন যে হাসিনার বিকল্প নাই, এখনো বলছেন বিকল্প নাই। হাসিনা নাই, দেশটা চলেনি তো, দেশটা বাংলাদেশ নাই, দেশটা পাকিস্তান হয়ে গেছে। হাসিনা থাকলে দেশটা বাংলাদেশ থাকে। বিষয়টা কি এইটা বলতে চাচ্ছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশটাকে আপনারা নির্মাণ করতে পারেন নাই, করেন নাই, সংবিধানের দোহাই দিচ্ছেন। কি দোহাই দিচ্ছেন? যে সংবিধানে লেখা আছে মানুষকে নিগৃহীত করা যাবে না, বিচার করতে হবে। আরে ব্যাককলেরা, যখন আয়নাঘর হয়েছিল, যখন গুম হইতো, যখন খুন হইতো, তখন কি সংবিধান ছিল না? বাদ দেন ওই কথা, গুম খুম হাসিনা করছে, আপনাদের পেয়ারা হাসিনা, সেটা করতেই পারে, সেটা নিয়ে না হয় কথা আমরা বললাম না, মাফ করে দিন, ভুল করে ফেলাইছি। কিন্তু এবার বলেন,